শিলংপট্টিতে একটি চারতলা অট্টালিকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই একটি কম্পিউটার সেন্টার। অট্টালিকার ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে প্রাণ রক্ষা ছাত্রছাত্রীদের। শনিবার শিলচরের শিলংপট্টি এলাকায় থাকা একটি বিল্ডিং এর চারতলায় থাকা আইআইটি নামের একটি কোচিং সেন্টারে সংঘটিত হয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় কম্পিউটার সেন্টারের সকল সামগ্রী। দমকল বাহিনীর 20টি গাড়ির অক্লান্ত প্রচেষ্টায় কয়েক ঘন্টার পরিশ্রমের পর নিয়ন্ত্রণে আসে আগুনের লেলিহান শিখা। প্রত্যক্ষদর্শীদের মতে কম্পিউটার সেন্টারটিতে সকাল 11 ঘটিকায় আগুনের সূত্রপাত হয়। ঘনবসতি এলাকায় আগুনের শিখা দেখে বিল্ডিং জুড়ে হুড়োহুড়ির সৃষ্টি হয়। আগুনের সূত্রপাত ঘটায় কম্পিউটার সেন্টারের ছাত্রছাত্রীরা রুমের ভেতরেই আবদ্ধ হয়ে পড়ে। কয়েকজন ছাত্রছাত্রী বিল্ডিং এর ছাদ থেকে প্রাণ রক্ষার জন্য ঝাঁপ দিতে শুরু করে। কয়েকজন ছাত্রছাত্রী পাশের বিল্ডিং এ ঝাঁপ দিয়ে পড়ে প্রাণ রক্ষা করে। অন্য কয়েকজন ছাত্র গ্রিল ভেঙে জলের পাইপ দিয়ে নিচে নেমে আসে। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণাৎভাবে অগ্নি নির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণ করতে নেমে পড়ার সাথে সাথে কোচিং সেন্টারের ভেতরে আবদ্ধ হয়ে থাকা ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করে। এদিকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে জেলা পুলিশ সুপার আগুন নিয়ন্ত্রণে নেমে পড়েন। পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর আপ্রাণ চেষ্টায় জেলার সব জায়গা থেকে 20টি দমকলের গাড়ি 2 ঘন্টা চেষ্টা করে আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নি নির্বাপক বাহিনী ও পুলিশের সক্রিয়তার ফলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় শিলংপট্টি সহ শিলচর শহর। এদিকে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি, যদিও শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে এই অগ্নিকাণ্ডে কম্পিউটার কোচিং সেন্টারে 2 জন ছাত্রী গুরুতর আহত বলে জানতে পারা গেছে। বর্তমানে দুজনই শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। টপ ফ্লোর আছে না, ওই টপ ফ্লোরের মধ্যে বিল্ডিংটার মধ্যে আমরা যে ফ্লোরে ছিলাম ওইটা নিচের ফ্লোরে আগুন লেগেছিল, আর ওই ফ্লোরের মধ্যে আগুন লেগেছিল। আমরা বেরোয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে ধোঁয়া হয়ে গিয়েছিল। তাহলে আমরা ভেবেছিলাম যে ফায়ার ব্রিগেড আসলে বেরোয় যাবো, কিন্তু ফায়ার ব্রিগেড আসতে পুরো রুমটায় আগুন লেগে গিয়েছিল আর একদম ধোঁয়া। তারপরে গ্রিল ছিল, তো আমাদের গ্রিলটা ভেঙে বেরোতে হয়েছে। তারপরে ওইভাবে থাকে না ওই যে রেক টাইপের, ওইগুলোর উপরে দাঁড়িয়েছিলাম কিছু সময়। তারপর ওইখানেও আগুন লেগে গিয়েছে। তারপরে ওইখানে যে পাইপ আছে, এই পাইপটা থেকে আমরা ঝুলে নিচে নামতে হয়েছে। তারপরে ওইখানে ফায়ার ব্রিগেড এসে ওইখানের মধ্যে সিঁড়ি লাগিয়েছিল। তারপরে আমরা ওই সিঁড়িটার থেকে ওই টিনের উপরে নেমেছিলাম। ওই টিনের উপর থেকে আমরা এই বিল্ডিং হয়ে সিঁড়ি হয়ে নিচে কারেন্ট বা কম্পিউটার থেকে লেগেছিল। আমরা ওই ফ্লোরটায় ছিলাম না, এক্সাক্টলি আমরা ওইটার উপরে এর উপরে রুমে ছিলাম, আমরা দড়ি ছিল। করিমগঞ্জে ড্রাগসের বিরুদ্ধে পুলিশি অভিযান জারি। 3 দিন থেকে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের কয়েকটি অভিযান, জব্দ কয়েক কোটি টাকা মূল্যের ড্রাগস। প্রত্যেক দিনই করিমগঞ্জ পুলিশ নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই জেলার কোথাও না কোথাও নেশা সামগ্রী পাকড়াও করছে পুলিশ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পাথারকান্দি পুলিশ কাবারিবন্দ এলাকায় অভিযান চালিয়ে 29টি সাবানের বাক্সে 350 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করতে সক্ষম হয়। পুলিশ হেরোইন পাচার কাণ্ডে জড়িত 2 পাচারকারী আলবার হোসেন, সুলতান আহমেদকে আটক করতে সক্ষম হয়। 2 জনের ঘর করিমগঞ্জের পাথারকান্দি এলাকায়। পুলিশ 2 জনকেই আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। গামারিয়াজীবের সন্তোষপুর গ্রামের নৃপেন্দ্র চন্দ্র দাস ও তার ছেলে নিগমানন্দ ভারতে নিজ বাড়িতেই বিভিন্ন রকমের ফল ও শাকসবজি চাষ করে গ্রামের মধ্যে এক অনন্য নজির সৃষ্টি করছেন। চিন্তাধারা সঠিক থাকলে যে কোনো কাজ অসম্ভব নয়, তা প্রমাণ করলো সন্তোষপুরের নৃপেন্দ্র চন্দ্র দাস ও উনার ছেলে। পরিশ্রম ও অধ্যাবসায়ে জুড়ে অসম্ভবকে সম্ভব করে তুললেন তারা। মন দিয়ে কাজ করলে কোনো কাজই যে অসম্ভব নয়, এমনই এক চিত্র ধরা পড়ল করিমগঞ্জে। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি অন্তর্গত গামারিয়াজীবের সন্তোষপুর গ্রামের বাসিন্দা নৃপেন্দ্র চন্দ্র দাস ছোটবেলা থেকেই মনের মধ্যে সংকল্প নিয়েছিলেন যে তিনি বিভিন্ন রকমের ফল, মৌমাছি চাষ ও শাকসবজির চাষ করবেন। সেই কাজকে সফল করে তুলতে বিগত 40 বছর ধরে তিনি নিজের বাড়ির চারপাশে বিভিন্ন রকমের ফল, যেমন লিচু, আম, জামরুল, মৌসাম্বি, পেঁপে, ড্রাগন ফল, জাম্বুরা প্রমুখ ফলসহ মৌমাছি থেকে মধু উৎপাদন করে এর পাশাপাশি বিভিন্ন রকমের শাকসবজি চাষ করে আসছেন। অনেক ফলের চারা পাওয়াই বড়াকে দুষ্প্রাপ্য, তা সত্ত্বেও নিজের চিন্তাধারাকে বদলাননি। এই ফলের চাষ তিনি অনবরত করে যাচ্ছেন। এগুলো বিক্রি করার জন্য নয়, ফুল ফলের বাগানের সৌন্দর্যতা ও আরও বাড়ানোর জন্য তিনি এই কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তিনি এই আরও নতুন নতুন ফলের চারা এনে বাড়িতে লাগিয়ে ফল বাগানের সৌন্দর্যতা আরও বাড়াবেন বলে জানান। বাগানের সামনে দাঁড়িয়েই এই বাগানের পুরো বিষয়বস্তু তুলে ধরেন নৃপেন্দ্র চন্দ্র দাসের পুত্র নিগমানন্দ ভারতী। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, সুরমা বার্তা। আমার নাম সুরমণি সরকার। দেখুন, আমরা ছোটবেলা থেকেই
মানে এই বাড়িতে আইতে গেলাম। আমার নিগমানন্দ ভারতীর বড় ভাই আমার ক্লাসমেট ছিল। ছোটবেলা থেকে আমরা তার বাড়িতে আইতাম যাইতাম। তার বাবা মানে খুবই ফল ফুল এগুলা শাক সবজি এগুলা লাগাইনি লাগে মানে তাই খুব এটা একটা শখে লাগাই না তাই মানে খুব পরিচর্যা করুন এটা নিয়ে। আর তারা বাড়ি যে বিভিন্ন ধরনের ফল আছে, যেমন লিচি আছে, কমলা আছে, বুবি আছে, তারপরে এই যে কুলবরই, সবেদা, তারপরে এই কমলার মতন আর একটা ফল, এটারে কি বলে নামটা ওইটা, এগুলা মানে আমরা যে সময় যে সিজনে যেটা কাঁঠাল আম আমরা বিশেষ করে আমরা আইলে বন্ধু বান্ধব মিলিয়া মানে এখানে ফলাইয়া খাই আছে। আর এখানে আরেকটা বাড়িতেও তারা দীর্ঘদিন প্রয়াত অনিল চন্দ্র দাস, উনি নেতাজি নগর হাই স্কুলের সায়েন্সের টিচার ছিলেন। তার বাড়িতে লিচি অনেক লিচি গাছ বা ফলমূল আছে। আর নিগমানন্দ বাসায় বেশি আছে আর বিভিন্ন না। উনি যেভাবে এই বয়সে যেভাবে এগুলা অনেকদিন দীর্ঘদিন থেকে করে যাচ্ছেন, তো আমরাও ওনাকে দেখে ওনার আদর্শে আমি নিজে আমার বাড়িতে কিছু ফলমূল লাগিয়েছি, যে ওনার দেখা দেখি যে আমিও ওনার মতন হতে চাই, যে এইরকম ফলমূল লাগাবো। আমার বাড়িতে আছে কিছু কিছু আছে, হয়তো এতটা নাই, কিছু কিছু আমার বাড়িতে আছে। আমি আমার মন থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে তার এই এগুলা নিয়ে যেভাবে তাই পরিচর্যা করুন। আমরা অনেক সময় অনেক কিছু সারা কথা কইলে তাই মানে দিয়া দিন যে এটা নিয়ে লাগাও। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড,
ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784।